হ্যালো এভরিওয়ান, তোমাদের সুমাইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। আজকে ভোরবেলা থেকে ভিডিওটা শুরু করছি। একদম ভোরবেলা, দেখো পূর্ব দিক থেকে সূর্যটা গনগন করতে করতে উপরে উঠে যাচ্ছে। এখন কিন্তু ভোর ভোর বলতে গেলে সকাল 5:30 বেজে গেছে, একবারে ভোর হয়েও আর নেই। গরমের দিন তো এখনও চলছে, সেই হিসেবে বলতে গেলে এটা কিন্তু অনেকটাই বেলা। কারণ সকালটা ভোরবেলা বলতে 4:30টায় শুরু করতে পারলেই সব থেকে ভালো হয়। কিন্তু কদিন থেকে রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না, না হওয়ার অনেকগুলো কারণও রয়েছে। নিজের কিছু কাজ পড়ে গেছে বাড়তি, অনলাইনের কাজগুলোর জন্য অনেকটা রাত জাগতে হচ্ছে। তার উপরে আসলে ব্যক্তিগত কিছু ঝামেলাও চলছে। আর সকালবেলা উঠে পরোটা বানিয়েছিলাম 4টা, আমার আর মেয়ের জন্য 2টো, ওর বাবার জন্য 2টো। তারপরে ডাল তো গতকালকে ছিল। আর আসলে আজকে সেভাবে রান্নাবান্নার আর ঝামেলা করিনি, শুধু লাঞ্চে অফিস থেকে ফিরে মাছটা রান্না করতে হবে। তো ভাবলাম ওটা এসে গরম গরম করব, যেহেতু ওর বাবা বাসায় থাকবে না। তাই জন্যে ভাবলাম যে এত সকালে আর চাপ নেওয়ার দরকার নেই, তাই রিল্যাক্স মোডে নাস্তাটা বানিয়ে নাস্তা করে নিয়ে মেয়েকে নিয়ে রেডি হচ্ছিলাম স্কুলে যাওয়ার জন্য। আর বাইরেটা দেখো, সকালে কিন্তু একটু রাস্তা ভেজা ছিল, এরপরে রোদ ওঠার কিছুক্ষণের মধ্যে সকাল 7টা 7:30 বাজতে বাজতে চারিদিক এরকম শুকিয়ে খটখটে হয়ে গেছে। আর এতই গরম লাগছিল যে আমি আর মেয়ে আবার স্কুল থেকে ফেরার সময় আইসক্রিম খাচ্ছিলাম। বাসায় ফিরে লাঞ্চে তো রান্না করেছিলাম মাছ। আর রান্না করতে করতেই অনেকটা আর কি দেরি হয়ে গিয়েছিল। তারপর দুপুর 2টা নাগাদ খাওয়া দাওয়া সেরে নিয়ে দেখছি আকাশ আস্তে আস্তে খারাপ হচ্ছে। সকাল থেকে এতটা যে রোদ ছিল, এতটা গরম পড়ে গেছে। কদিন তো বৃষ্টিতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। আর বৃষ্টির সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছিল সেটা হচ্ছে ভেজা কাপড়। এটা সবারই হয়, ভেজা কাপড়গুলো ঘরে এখানে সেখানে রেখে কাপড়েরও গন্ধ ধরে যায়। আবার যেগুলো শুকাচ্ছিল সেগুলো তো স্যাঁতস্যাঁতে ভাবটা ছাড়ছিলই না, যে গুছিয়ে যে তুলে রাখবো সেটাও ইচ্ছা করে। তবেই দিনটা চলে গেছে। আজকে অফিস যাওয়া, বাসায় আসা, খাওয়া দাওয়ার পরে কাপড় চোপড়গুলো বারান্দায় দিয়ে কিছু কিছু শুকিয়ে নিয়েছি, যেহেতু সকাল থেকে রোদ ছিল। তো একদম সকালবেলা বারান্দায় দিয়েছিলাম, দুপুরে লাঞ্চের সময় এসে সমস্ত গুছিয়ে রেখেছিলাম। আর বিকালের দিকে বাবুর জন্য বার্গার বানিয়েছিলাম একটা, আমার জন্য একটা, আর চা। ওর বাবা তখনও বাসায় ছিল না। আর এরপরে সন্ধ্যের ঠিক আগ দিয়ে বারান্দায় যখন কাপড়গুলো উঠাতে গিয়েছিলাম, আকাশ তখন একটু করে কিন্তু খারাপ করছিল, মনে হচ্ছিল যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। আর তখন দেখছি বারান্দায় গিয়ে এই ফুলগুলো ফুটে গেছে। সকালের দিকেও কলিটা একেবারে ছোট ছিল, আর এবেলা একদম ফুটে গেছে। এই গাছটাকে আমি রাস্তার ধারে একটা ড্রেনের পাশ থেকে তুলে নিয়ে এসেছিলাম। এই হলুদ একটাই চারা আনতে পেরেছিলাম আর কি, 3টা চারা তুলেছিলাম। তো 2টা আসলে আমার সাথে যারা ছিল, আমার মেয়ের স্কুলের অন্য গার্জিয়ান, ওনারা চাইলেন, তখন বাধ্য হয়ে দিয়ে দিলাম। তো আমার কাছে একটা রেখেছি। আর অনেক আগে আরেকটা কালেকশন করতে পেরেছিলাম, ওইটা আম্মুকে দিয়েছি। আম্মু হচ্ছে গ্রামের বাড়িতে লাগিয়েছিল, কিন্তু সেখানে ফুল ফোটাটা আমরা এখনও দেখতে পারিনি। তো একটাই কন্দ লাগিয়েছি, মানে যে শেকড় যেটা থাকে পেঁয়াজের মতো, সেখান থেকে একটা গাছে একটা ফুল ফুটেছে। এখন আশা করছি আগামী রেইনি সিজন যখন আসবে বর্ষাকালে, তখন অনেকগুলো ফুল ফুটে যাবে। পুরো বারান্দার গ্রিলটা জুড়ে যদি এভাবে রং বেরঙের রেইন লিলি, পর্তুলিকা বা মজ রোজ ঝুলিয়ে রাখা যেত, আর সেগুলো ফুটে থাকলে কত ভালো লাগতো বলো। কিন্তু আসলে হয় না। একে তো ভাড়া বাসা, বারান্দা, ছোট্ট জায়গা। প্রথম বছর গাছের আকৃতি, ফুলের আকৃতি ঠিকঠাক থাকলেও পরের বছর আকৃতিগুলো ছোট হতে হতে একসময় একদম ছোট ছোট বৌটুবানির ফুল হয়ে যায় আর কি। ওই যে মাঠে ঘাটে ছোট ছোট ফুটে থাকে দেখবে, ওই রকম হয়ে যায়। তো তখন আর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি না। এদিকে এবেলায় ঠিকই আমাদের দুঃখে দুঃখী হয়ে আকাশ মহাশয় কেঁদেই দিয়েছে। তো চলো তোমাদের সাথে আরেকজনের কথা বলি। আমি এর আগেও আমার কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম নিতু কাহিনী পরিবার সম্পর্কে। তো নিতু কাহিনী, নিতুদির যিনি হাজব্যান্ড, আমাদের প্রাণ প্রিয় দাদাভাই ক্যান্সারে ভুগছিলেন অনেক দিন। তোমাদের কাছে দাদাভাইয়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েছিলাম। এবারে বলছি যে দাদাভাই তো আর বেঁচে নেই, চলো আমরা নিতুদির পরিবারের পাশে একটু দাঁড়াই। আর্থিক দিক থেকে ওনারা অনেকটাই এখন ক্ষতিগ্রস্ত আর কি, দাদাভাইয়ের চিকিৎসা। এরপর তো ছোট ছোট ছেলে রয়েছে, তাদের দীর্ঘ পথ চলা রয়েছে। তো আসো আমরা হাতে হাত রেখে এই শোকাহত পরিবারের পাশে দাঁড়াই। নিতুদি তো আমাদেরই পরিবারের একজন বলো। আমি নিজেই বেশ কদিন ভিডিও দিতে পারছি না, নিজের ব্যক্তিগত এত ঝামেলার মধ্যে থেকে মনোযোগ হয় না। তারপরও নিতুদির কথা ভেবে শুধুমাত্র তার বার্তাটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমি এই ছোট্ট করে ভিডিওটা সাজিয়ে চলে এসেছি। আশা করব আমার ভিডিওটা কোনো ভারতীয় দর্শক বন্ধুর নজরে আসলে তিনি অবশ্যই স্ক্রিনে দেখানো গুগল পে নম্বরে
নিজের সাধ্য মতো কিছু কিছু হলেও পাঠিয়ে সাহায্য করবেন। দাদা ভাইয়ের শ্রাদ্ধ শান্তি রয়েছে, এরপরেও নিতুদির কিন্তু দুটো নাবালক ছেলে রয়েছে। তো ছেলেগুলোর কথা চিন্তা করে আর কিছু করতে না পারলেও নিতুদির চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে ভিউজ দিয়ে পাশে থাকবে, এইটুকু অন্তত আমরা কিন্তু প্রত্যেকেই করতে পারি। আর যার যার সামর্থ্য রয়েছে তারা অবশ্যই গুগল পে নম্বরটিতে কিছু পাঠিয়ে দিবেন, এই অনুরোধটা হাত জোর করে করছি আমার সকল দর্শক বন্ধুদের কাছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টাটা।